আজকের ক্লাসটা তোমাদের জন্য ভেরি ইন্টারেস্টিং ক্লাস, কারণ আজকের ক্লাসে আমি শেখাবো কীভাবে আনসিন প্যাসেজ থেকে তোমরা ট্রু ফলসের অ্যান্সারগুলো করবে। দেখো, ট্রু ফলসের অ্যান্সারগুলো করতে হলে অবশ্যই তোমাকে একটা আনসিন প্যাসেজ নিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা আনসিন প্যাসেজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই আনসিন প্যাসেজ তোমাকে ফার্স্ট পড়তে হবে। এখন পড়তে গিয়ে যদি না ওয়ার্ডগুলোর মানে যদি না বুঝতে না পারো, বা বেঙ্গলি মিনিং যদি না বুঝতে পারো, তাহলে আনসিন পড়ার কোনো দরকার নেই। আনসিন পড়বো না, আনসিন পড়া ছেড়ে দেবো। আনসিন না পড়ে এবারে ডাইরেক্ট আমরা কি করব, আমরা কোশ্চেনে চলে যাব। এখন এই কোশ্চেনের অ্যান্সারগুলো, অর্থাৎ ট্রু ফলস অ্যান্সার করার সময় মাথায় খেয়াল রাখবে যে সব সময় যে লাইনের মিল পেলে, মানে এখানে যে কোশ্চেনে ট্রু ফলসের যে স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টের মধ্যে এই লাইনটা সবসময় যে আনসিনের সঙ্গে মিলে গেলে, আনসিনের কোনো সেন্টেন্সের সঙ্গে মিলে গেলে যে অ্যান্সারটা কারেক্ট হবে তা নয়। অনেক অনেক ক্ষেত্রে কী হয় না, যে স্টেটমেন্টটা দেওয়া থাকে ট্রু ফলসের মধ্যে, যে স্টেটমেন্ট দেওয়া থাকে এই স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটি ওয়ার্ড যদি অমিল থাকে, তাহলে কিন্তু ওই স্টেটমেন্টটা কখনো তুমি ট্রু বলতে পারবে না, ওই স্টেটমেন্টটা ফলস হয়ে যাবে। তো তোমাদের একটা ধারণা হয়ে গেছে কি, যে যে তোমরা তো ডব্লিউএইচ কোশ্চেন করেছো, মানে আনসেন থেকে আসা ডব্লিউএইচ কোশ্চেন, হু হুইচ হোয়াট দিয়ে যে সমস্ত কোশ্চেনগুলো হয়, হয়তো তোমাদের এই ধারণা হয়ে গেছে যে যে ওই ডব্লিউএইচ এর ডব্লিউএইচ দিয়ে যে কোশ্চেনগুলো হয়েছে, কোশ্চেনের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে, ওই ওয়ার্ডটা আনসিন প্যাসেজের মধ্যে যে লাইনের মধ্যে বেশিরভাগটা মিল পাচ্ছে, সেই লাইনটা লিখে দিলেই হয়ে যাবে। এটা ঠিক। তবে এই রকম ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে তোমাদের কিন্তু খুব বড় বড় ভুল হয়ে যেতে পারে। কারণ কি, এই রকম ধরনের কোশ্চেনের অ্যান্সার তুমি কিন্তু করলে এর মধ্যে 60% কোশ্চেনের অ্যান্সার কারেক্ট হয়, বাকিটা কিন্তু কারেক্ট হয় না। ঠিক আছে, কারণ তুমি আন্দাজে করছো, তুমি ওই রকমভাবে লাইন মিল করে, মানে ওয়ার্ডগুলো মিল করে 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 তুমি করছো। ঠিক আছে, কিন্তু এখানে ট্রু ফলসের ক্ষেত্রে তো একদমই হবে না ওই প্রসেস। কারণ ডাব্লিউএইচ এর ক্ষেত্রে কি হয়, ডাব্লিউএইচ এর ক্ষেত্রে একটা লাইনের মধ্যে বেশিরভাগ ওয়ার্ডের মিল থাকলে তুমি সেই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যায়, অনেক অনেক ক্ষেত্রে হয়। ঠিক আছে, তো কিন্তু ট্রু ফলসের ক্ষেত্রে কখনোই এইরকমভাবে সম্ভব না। ট্রু ফলসের ক্ষেত্রে একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। হ্যাঁ, তবে বিষয়টা হচ্ছে ট্রু ফলসের ক্ষেত্রেও এই ওয়ার্ডগুলো যেরকম প্যাসেজের মধ্যে খুঁজতে হয়, আর ডাব্লিউএইচ এর ক্ষেত্রেও ওয়ার্ডগুলো প্যাসেজের মধ্যে খুঁজতে হয়। ঠিক আছে, তো ডাব্লিউএইচ এর ক্ষেত্রে কি হয়, ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার করার ক্ষেত্রে বেশিরভাগ ওয়ার্ড মিলে গেলে ওই লাইনটা লিখে দিলে অ্যান্সার হয়ে যায়, কারেক্ট হয়। কিন্তু ট্রু ফলসের ক্ষেত্রে কখনোই সম্ভব না। ট্রু ফলসের ক্ষেত্রে দেখবে যে স্টেটমেন্টটা দেওয়া থাকে, সেই স্টেটমেন্টের বেশিরভাগ ওয়ার্ড হয়তো এখানে তুমি মিল পাচ্ছ আনসিনের মধ্যে, কিন্তু কোনো একটি ওয়ার্ড যদি এখানে মিল যদি না পাও বা অমিল যদি থেকে যায়, তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা তুমি কখনোই কোনো যুক্তিতেই তুমি ট্রু বলতে পারবে না, কারেক্ট বলতে পারবে না। ঠিক আছে, কারণ ওই একটাই ওয়ার্ড তোমাকে প্রবলেমের মধ্যে ফেলে দিতে পারে। এটা খেয়াল করবে, খুব সূক্ষ্ম পার্থক্য এখানে রয়েছে। সব ক্ষেত্রে মিল, সব মিলিয়ে মিলিয়ে তুমি করছো, ঠিক আছে, কিন্তু ট্রু ফলসের ক্ষেত্রে একটু অন্য। এটা তোমাকে কিন্তু মাথায় মনে রাখতে হবে, এটা সব সময় তোমার মাথায় যেন খেয়াল থাকে যে ট্রু ফলস এবং ডব্লিউএইচ কোশ্চেনের অ্যান্সার করার ক্ষেত্রে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে ট্রু ফলস কিভাবে করছি দেখো। তাহলে এই আনসেন প্যাসেজটা পড়ার দরকার নেই, এটা সম্পূর্ণ আমার কাছে অজানা, তাহলে আমি এটা পড়বো না। ঠিক আছে, তো এটা পড়ার দরকার নেই, কারণ এটা পড়ে কোনো লাভই হবে না। কারণ এখান থেকে আমি যদি না মানে উদ্ধার করতে পারলাম, তাহলে এটা পড়ে কোনো লাভ আছে? ওকে, তো এখন আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি, তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। APUKINK উপরে কোমা আর TUTOR উপরে কোমা L। আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, আর তোমাদের জন্য খুব ভালো ভালো ক্লাস পরবর্তীকালে আমি দেবো, তোমাদের ভালো ভালো ট্রিক্স শেখাবো, ভালো ভালো টেকনিক। ঠিক আছে, যার দ্বারা তোমরা ইংরেজিতে বেশি মার্ক পাও। ঠিক আছে, মানে ইংরেজির ভীতি কাটানোর কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লাস পর পর আমি তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে, তো হ্যাঁ, যেটা আমি এখানে বলছিলাম যে এখানে আনসেন প্যাসেজ পড়ার কোনো প্রয়োজন নেই, একদম পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা একদম ট্রু ফলসের মধ্যে যে স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টের মধ্যে চলে যাব। স্টেটমেন্টের যে সমস্ত ওয়ার্ডগুলি দেওয়া আছে, এইগুলি ওয়ার্ডগুলিকে পেন্সিল দিয়ে মার্কিং করতে হবে। মার্কিং করার পরে এই সমস্ত ওয়ার্ডগুলি এই আনসিনের মধ্যে খুঁজতে হবে। ওই মিল, একই মিল, কোন কোন ওয়ার্ডগুলো মিল পাচ্ছ,
ঠিক আছে, কমন পাচ্ছে, ঠিক আছে। এবারে দেখবে ওই স্টেটমেন্টের মধ্যে অর্থাৎ ট্রু ফলসের কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের হয়তো তুমি মিল পেয়েছো, কিন্তু একটা দুটো ওয়ার্ডের মিল পাচ্ছ না, তখন ডাইরেক্ট তোমাকে মাথায় সেট করে নিতে হবে যে এই স্টেটমেন্টটা রং, অর্থাৎ ফলস। ফলস হলে দেখবে একেবারে শেষে এখানে বক্সে তুমি কি লিখবে না, এফ লিখবে। তো এই রকম ভাবে সূক্ষ্ম পার্থক্য মানে ডব্লিউএইচ এবং ট্রু ফলস, ডব্লিউএইচ দিয়ে কোশ্চেন এবং ট্রু ফলস যে কোশ্চেনগুলো হয় এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ওকে, এখন খেয়াল করবে যে অনেক অনেক ক্ষেত্রে কি হয় না, মানে কোনো একটা ওয়ার্ড সাপোজ মনে করো নাইস বয়, এই একটা আমি ওয়ার্ড বললাম, তো অনেক অনেক ক্ষেত্রে কি হয় না ওই নাইস বয় একসঙ্গে হয়তো কোনো সেন্টেন্সের মধ্যে তুমি হয়তো পাবে না, ওই দুটো শব্দ একসঙ্গে একটি সেন্টেন্সের মধ্যে হয়তো তুমি পাবে না, দুটো সেন্টেন্সের মধ্যে নাইস এবং বয় দুটো আলাদা আলাদা পাবে, ঠিক আছে। তো যখন তুমি আলাদা আলাদা দুটো জায়গায় তুমি নাইস এবং বয় এই দুটো শব্দকে পাচ্ছ, তখন তুমি খেয়াল করবে যে ওই দুটো ওয়ার্ড যেহেতু তুমি আনসিনের মধ্যে পেয়ে যাচ্ছ, তাহলে খেয়াল করতে হবে ওই দুটো ওয়ার্ড তুমি ওখানে কমন পাচ্ছ, অর্থাৎ ওই স্টেটমেন্টটা হয়ে যাবে কারেক্ট স্টেটমেন্ট। তবে অবশ্যই খেয়াল করতে হবে যে ওই বয় এবং নাইস এই দুটোর যেহেতু আলাদা আলাদা সেন্টেন্সের মধ্যে আছে, নাইস এবং বয় এই দুটোর মধ্যে যেন একটা ইনার লিঙ্ক যেন থাকে, অবশ্যই এটা যেন খেয়াল থাকে, ঠিক আছে। তাই এই রকম ধরনের ওয়ার্ডগুলো থাকতে পারে মানে ট্রু ফলসের স্টেটমেন্টের মধ্যে, মানে এই রকম একটু মানে পেঁচালো টাইপের মানে ওয়ার্ডগুলো থাকতে পারে। এগুলো যদি একটু তুমি বুঝতে পারো, একটু কায়দা করে যদি নিতে পারো তোমরা, ভালো করে যদি বুঝতে পারো এই ট্রিক্সগুলো, তাহলে অবশ্যই ট্রু ফলস থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন তোমরা করতে পারবে। সে 4টে কোশ্চেন আসুক বা 5টা কি 6টা 7টা যাই আসুক না কেন, তুমি ইজিলি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার 100-এর 100% কারেক্ট করে আসতে পারবে। ওকে, তো এখানে দেখো আমি যে টপিকটা এখানে নিয়েছি, এখানে পল রবসন একটা গল্প, ঠিক আছে, এখানে একটা আননোন প্যাসেজ এখানে আমি নিয়ে নিয়েছি। তো এখানে দেখো আমি ডাইরেক্ট এখানে ট্রু ফলস করছি। এখানে দেখো পল রবসন সংস হ্যাভ অ্যান এভার লাস্টিং অ্যাপিল, ঠিক আছে। এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো খুঁজবো। দেখো এখানে পল রবসন রয়েছে, আচ্ছা এখানে দেখো হি রয়েছে। হি বলতে কাকে বোঝানো হচ্ছে, এবারে একটা বিষয় এখানে বলে রাখি, অনেক অনেক সময় ট্রু ফলসের মধ্যে মানে নাউন এবং প্রোনাউন থাকে, নাউন এবং প্রোনাউনের মধ্যে একটা ইনার লিঙ্ক তোমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এখানে পল রবসন বলা হচ্ছে, নাউনটা রয়েছে, পল রবসন নাম, একটা নাম, আর হি হি এখানে কিন্তু অবশ্যই কাকে উল্লেখ করছে, পল রবসনকে। আবার দেখো হিজ সংস, হিজ সংস বলতে তার গান, হিজ বলতে কাকে বোঝানো হচ্ছে, পল রবসনকে। ওকে, আবার দেখো এখানে হিম, হিম বলতে তাকে, তাকে বলতে পল রবসনকে বলা আছে। তো এখানে একটা মাত্র নাম আছে বলে আমরা হি বা হিম যাই থাকুক না কেন সব একটি মাত্র ব্যক্তিকে বলা হচ্ছে, এটা আমরা এখানে ইজিলি বলতে পারছি। বাট কিন্তু ধরো অন্য একটা প্যাসেজ দেওয়া হলো আননোন প্যাসেজ, সেখানে হয়তো 2-3টে নাম থাকতে পারে, তো সেখানে হি হিম এইরকম ধরনের ওয়ার্ড থাকলে বা সি হার এইরকম ধরনের ওয়ার্ড থাকলে তখন কিন্তু খুব সূক্ষ্মভাবে তোমাকে মার্কিং করে করে করতে হবে, ভেবে 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 সি বলতে কাকে বোঝানো হচ্ছে, হার হার বলতে কাকে বোঝানো হচ্ছে, এগুলো খুব খেয়াল করে একটু সূক্ষ্মভাবে খুব সুন্দর করে তোমাদের করতে হবে, ঠিক আছে। এইগুলো তোমাকে খেয়াল করতে হবে। তাহলে ফার্স্ট কোশ্চেনের মধ্যে এভার লাস্টিং অ্যাপিল আছে, আর এখানে দেখো ডিফারেন্ট অ্যাপিল। তাহলে এভার লাস্টিং আছে আর এখানে ডিফারেন্ট আছে, দুটো আলাদা আলাদা যখন হচ্ছে তখন অবশ্যই এটা ফলস, তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা হচ্ছে ফলস। তারপরে চলো, পল রবসন প্রেফার টু লিভ এ লাইফ অফ কমফোর্ট। ওকে, তো এখানে নিশ্চয়ই পাবে এ লাইফ অফ এন্ডলেস এফোর্ট, এ লাইফ অফ এন্ডলেস এফোর্ট এখানে পাচ্ছ, এ লাইফ অফ কমফোর্ট, এখানে এন্ডলেস কমফোর্ট পাচ্ছ এখানে, ঠিক আছে। আর হি পাচ্ছ এখানে হি, আর এখানে দেখো পল রবসন, তা হি বলতে কাকে বোঝানো হচ্ছে, আমরা একটু আগে বললাম পল রবসনকে, তাহলে হি এর জায়গায় পল রবসন যদি লেখা থাকে তাহলে ওটা ঠিক, কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রিফার টু লিভ এই ওয়ার্ডটা, এই ফ্রেজটা এখানে নেই, কুড স্পেন্ড রয়েছে কিন্তু এখানে প্রিফার টু লিভ রয়েছে। তাহলে দেখো
মিল পাচ্ছ না, তাহলে মিল না পেলে তাহলে কি হয়ে যাবে না, ওই স্টেটমেন্টটা হয়ে যাবে ফলস। ওকে, তারপরে চলো, পোর অ্যান্ড সাফারিং পোর অ্যান্ড সাফারিং পিপল রিজেক্টেড হিজ সংস। তো এগুলো পড়ার দরকার নেই, ধরো তুমি পড়তে পারছো না, কিন্তু তুমি তো পোর সাফারিং পিপল এগুলো তো তুমি খুঁজতে পারবে নিশ্চয়ই। ঠিক আছে, পিপল সাফার্ড, অনেক অনেক ক্ষেত্রে কি হয়, সাফারিং আছে কিন্তু দেখা গেল এই মানে আনসিনের মধ্যে সাফার বা সাফার্ড, ঠিক আছে, এই রকম ওয়ার্ড থাকতে পারে। ঠিক আছে, আইএনজি যুক্ত না হতে পারে, কিন্তু তোমাকে খেয়াল করতে হবে যে ওই ওয়ার্ডটার মধ্যে বেশিরভাগ বানানের মধ্যে একটা সিমিলার মানে সিমিলারিটি থাকবে। ঠিক আছে, বেশিরভাগ বানানটা একই রকম বানান হবে। যেমন এখানে দেখো সাফারিং, আর দেখো এখানে SUFFER, দেখো এখানেও SUFFER, শুধু এখানে আইএনজি যুক্ত করা হয়েছে আর এখানে ইডি যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তো দেখো তাহলে তোমাকে ধরে নিতে হবে এটা তুমি কমন কমন ওয়ার্ড তুমি পাচ্ছ, এটা ধরে নিতে হবে একটা একটা এটা একটা কমন ওয়ার্ড। ঠিক আছে, তো এখানে খুঁজে দেখলে হিজ সং অবশ্যই তুমি পেয়ে যাবে, আর এখানে রিজেক্টেড তুমি পাবে না। রিজেক্টেড একটা সম্পূর্ণ একটা আলাদা ওয়ার্ড যেটা এই টেক্সটের মধ্যে নেই। ওকে, তো তাহলে থার্ড স্টেটমেন্টটা হচ্ছে রং, কারণ এখানে রিজেক্টেড আছে যেটা কিনা ওই আনসিনের মধ্যে নেই। তোমরা খুঁজে ভালো করে দেখে নেবে। ঠিক আছে, রবসন ইজ স্টিল রেসপেক্টেড বাই অল ফর হিজ ইন্সপায়ারিং সং। এখানে প্রত্যেকটা ওয়ার্ড, ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড এখানে তুমি মিল পাবে। ঠিক আছে, হ্যাঁ এখানে বাই বাই তো রয়েছে, বাই অল। ঠিক আছে, তো এখানে দেখো অলটা যদিও এখানে নেই, অলটা যদিও এখানে নেই, তবে খেয়াল রাখবে যে এখানে পিপল জনসাধারণ, মানুষজন, মানুষজনকে আমরা অল বলতে পারি তো, সকলে বলতে পারি তো, সেই জন্য এখানে এই ইনার মিনিংগুলো কিন্তু বুঝতে হবে, এই ইনার মিনিং বুঝতে হবে। এইগুলো যদি, এই ট্রিক্সগুলো মাথায় যদি খেয়াল থাকে, যদি বুঝতে পারো ভালোভাবে, তাহলে কিন্তু ট্রু ফলস খুব ইজিলি তুমি করতে পারবে। তাহলে চারের দাগের যে স্টেটমেন্টটা এটা হচ্ছে রাইট, অর্থাৎ ট্রু। ঠিক আছে, তো এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। অবশ্যই তোমাদের কাছ থেকে একটা লাইক আমি পেতে পারি। ঠিক আছে, আমার এই চ্যানেলটার নাম হচ্ছে APUKINK উপরে কোমা আর TUTO আর উপরে কোমা L। ওকে, এখনো যারা সাবস্ক্রাইব করনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আর তাহলে চলো, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এই রকম ইংরেজির ছোট্ট ছোট্ট ক্লাস, ছোট্ট 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 ক্লাসের ট্রিক্স টেকনিক তোমাদের শেখাবো। দেখবে তোমাদের ইংলিশের প্রতি যে ভীতিটা কেটে যাবে। ওকে, তাহলে এখানে আমি ক্লাস শেষ করছি।